হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি। বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসি, বিটিসি সার্ভেলেন্স, স্টেট অ্যাপ, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমরা বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব এই সোলানার ইটিএফ নিয়ে, কারণ এখানে একটা আশার বিষয় হচ্ছে সোলানার কিন্তু ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং বর্তমানে কিন্তু মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি রয়েছে এবং অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে অনেকেই বলেছে সেপ্টেম্বরে কিন্তু রেট কাট হতে পারে, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট দেখি এবং গতকাল আমরা দেখি যে জেরুমি পায়েল বলেছেন যে ২-৩ মাস রেট কাট নাও হতে পারে এবং এই জন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা আবার একটা ডাউন কিন্তু দেখতে পাই এবং আপনারা জানেন যে রেট কাট হবে, কিন্তু এবছর রেট কাট হবে এ ধরনের কিন্তু কথা তিনি বলেছেন, কিন্তু তাও তার সাথে তিনি জানিয়েছেন যে ২-৩ মাস কিন্তু এখানে লেট হতে পারে এবং এই জন্য কিন্তু আমরা একটা ডাউন সিনারি কিন্তু মার্কেটের মধ্যে দেখি। অনেকে কিন্তু এখানে হতাশাগ্রস্ত এবং আতঙ্কিত হয়ে কিন্তু মার্কেটের মধ্যে সেল করে কিন্তু বের হয়ে গেছে এবং আমরা সেখানে দেখেছি যে শুধুমাত্র ইথিরিয়ামের কিন্তু 8 বিলিয়নের উপরে কিন্তু সেলিং এসেছে এবং যদিও কিন্তু সেখানে বেশ কিছু ক্রিপ্টো এজেন্সি রয়েছে যারা কিন্তু বড় ধরনের কিন্তু পারচেজও কিন্তু ইথিরিয়ামকে করেছে এবং সেখানে কিন্তু আমরা বিট মাইনের কথা বলতে পারি যারা কিন্তু $1 মিলিয়ন ইথিরিয়ামের উপরে কিন্তু হোল্ড করে রেখেছে এবং অনেকে কিন্তু আবার দেখা যাচ্ছে, যেমন আমরা বলতে পারি যে এখানে তাইওয়ান কিন্তু $10 মিলিয়ন কিন্তু বিটিসি এখানে বাই করেছে এবং আরো কিছু কিন্তু বাইং প্রক্রিয়া এখানে চলেছে এবং এর মানে এই নয় যে মার্কেটের মধ্যে একটা ডাউনফল এসেছে এবং মার্কেট কখনো আর আপ হবে না। এ ধরনের কিন্তু পরিস্থিতি না হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এর কারণটাও আপনারা জানেন যে আমরা জানি, যদি টেকনিক্যালি বলেন তো সেই বিষয়টা আমরা চার্টের মধ্যে যদি দেখি তাহলে কিন্তু অবশ্যই বিটকয়েনের কিন্তু বুলিশ সিগনাল কিন্তু এখনো রয়েছে এবং যেটি কিন্তু পূর্বের ভিডিওতে কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করেছি এবং টেকনিকে এখানে যদি ফান্ডামেন্টাল দিক থেকে বলি তাহলে বলা চলে যে আপনি জানেন যে জিনিয়াস একটা অলরেডি কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে পাস হয়েছে এবং আপনারা জানেন ওয়ান বিউটিফুল বিলের মধ্যে 2.8 থেকে $3.3 ট্রিলিয়ন একটা বিশাল অংশ কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসবে। সো ভালো কিন্তু পজিটিভ নিউজ কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে রয়েছে এবং আমরা দেখেছি বিটমাইন ক্রমাগত ইথিরিয়াম পারচেস করছে, অনেক কোম্পানি বিটকয়েন পারচেস করছে। এর মানে কি এই সকল কোম্পানি কি এখানে লস করার জন্য আপনি মনে করেন যে পারচেস করছে? অবশ্যই নয়। তাহলে কেন পারচেস করছে? অবশ্যই একটা ভালো মুভমেন্ট রয়েছে এবং আপনাদেরকে তাও জানিয়ে রাখি যে Q4 এ ক্রিপ্টো সবচেয়ে বেশি কিন্তু রিটার্ন দিয়ে থাকে এবং সেটি কিন্তু আমরা ইতিহাস থেকে এবং যে প্রিভিয়াস যে ডেটা অ্যানালাইসিস করলে কিন্তু সেরকম তথ্যই আমরা পাই এবং এই সকল বিভিন্ন বিষয় যদি একসাথে বলি, যদিও রেড কার্টের নেগেটিভ নিউজের জন্য মার্কেট ডাম্প পজিশনে রয়েছে, তো সেই জায়গা থেকে মাস্ট বি মার্কেট কিন্তু একটা রিকভারি আসবে এবং 17 সেপ্টেম্বর পর্যন্ত হয়তো মার্কেটের মধ্যে একটা ধরুন রেঞ্জিং পজিশন বা ডাম্প এই ধরনের সিনারি দেখতে পারেন। তো এরপর আশা করা যায় মার্কেটের মধ্যে একটা ভালো একটা মুভমেন্ট কিন্তু আপনি এখানে দেখতে সক্ষম হবেন। তো এখন কিন্তু আজকে আমাদের আলোচনার মেন বিষয় হচ্ছে সোলানার ইটিএফ এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে পূর্বে কিন্তু যে সময় বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হয় সে সময় কিন্তু বড় ধরনের কিন্তু আমরা প্রাইস মুভমেন্ট বলতে পারেন যে বিটকয়েনের মধ্যে দেখেছি এবং যে সময় ইথিরিয়ামের ইটিএফটা অ্যাপ্রুভ হয় সেই দিন কিন্তু আমরা বলতে পারেন বিগ একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে দেখেছি, একটা বুলিশ সাইন দেখেছি। সো আপনি যদি এখন এই সোলানা যে ইটিএফটা আসতে যাচ্ছে এটা প্রায় 99% কিন্তু নিশ্চিত এবং এই ইটিএফটিতে এই সোলানা যদি আপনি ডিপ মার্কেটে কম দামে যদি বাই করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু প্রফিট মাস্ট বি করার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু দুটি বিষয় আপনার ক্ষেত্রে পজিটিভ রয়েছে। প্রথমত হচ্ছে সোলানা কিন্তু অলরেডি তার অল টাইম হাই কিন্তু ব্রেক করে তার যে আকর্ষণ তা কিন্তু মার্কেটের মধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং কমিউনিটি যদি দেখেন সেখানেও কিন্তু ভালো একটা সেন্টিমেন্ট এখানে রয়েছে 85% এবং আপনারা জানেন যে সুলানা কিন্তু $295 কিন্তু টাচ করতে সক্ষম হয়েছে এবং পূর্বের যে অল টাইম হাই তা কিন্তু $265 ছিল এবং অনেকে প্রত্যাশা করছে এটি কিন্তু 600 থেকে $700 কিন্তু টাচ করবে এই সোলানা। তো
এখন যে বিষয়টা যে সোলানা যদি আপনি ডিপ মার্কেটে যদি বাই করতে পারেন তাহলে কিন্তু ভালো ধরনের একটা প্রফিট কিন্তু এই সোলানা থেকে কিন্তু আপনি অনায়াসে নিতে পারেন সেই বিষয়টা কিন্তু বলাই যায়। তো এখন যে তথ্যগুলো আপনাদেরকে জানাবো মানে এখানে সোলানা ইটিএফ যে 99% অ্যাপ্রুভড হবে সে বিষয়ে আমরা কিভাবে জানলাম বা এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখন আপনাদেরকে জানাবো। তো এখানে হচ্ছে চবি অর্থাৎ শিকাগো বুট অপশন এক্সচেঞ্জের প্রস্তাবিত নতুন লিস্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যেসব ক্রিপ্টো সম্পদ যেমন মনে করতে পারেন সোলানা মার্কিন বাজারে ইটিএফ হতে হলে যদি কোনো কয়েন যদি চান যে এখানে ইটিএফ হতে চায় তাহলে কিন্তু মার্কিন বাজারে ইটিএফ হতে হলে বাধ্যতামূলক 6 মাস ধরে কিন্তু ফিউচার ট্রেড করতে হবে তার। তো আমরা জানি যে সোলানার ফিউচার ট্রেড 17 সেপ্টেম্বর 2025 সালে কিন্তু সিএমই তে কিন্তু তালিকাভুক্ত হয়েছে এবং সে জায়গা থেকে কিন্তু ট্রেড হচ্ছে, তাই 6 মাস পূর্ণ হবে কিন্তু 17 সেপ্টেম্বর। তো 17 সেপ্টেম্বর হবে 2025 সালে। তো এখন প্রশ্ন 17 সেপ্টেম্বর কি তাহলে সোলানার ইটিএফ অ্যাপ্রুভড হয়ে যাবে? এখন প্রশ্নটা হচ্ছে যে সোলানার যে বিষয় এ বিষয়ে কিন্তু আমরা প্রায় নিশ্চিত এবং 17 সেপ্টেম্বরে এখানে অবশ্যই হবে না। তো কোন সময় হবে এই বিষয়টা আমরা নিউজ পেপারে আপনাকে দেখাবো, তাহলে কিন্তু আপনি আরো পরিষ্কার হতে পারবেন। তো এখানে দেখুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পান্টস ডিসিশন ডেডলাইন ফর সোলানা ইটিএফস বাই 2 মান্থস, অর্থাৎ সোলানার যে ইটিএফ এর জন্য কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আরো 2 মাস বাড়িয়েছেন। সো বুঝতেই পারছেন। তো এখানে যদিও 17 সেপ্টেম্বরে যদিও 6 মাস হয় অর্থাৎ ইটিএফ এর জন্য যদিও অ্যাপ্রুভের উপযুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে না, কারণ 2 মাস কিন্তু এখানে সময় আরো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিচ্ছে। এবং আরেকটা নিউজ যদি এখানে কয়েন ট্রিবিউনে যদি আপনাদেরকে দেখায় সেখানে দেখুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিলে সোলানা ইটিএফ ডিসিশন টু অক্টোবর ডেসপাইট গ্রোয়িং মার্কেট অপটিমিজম, অর্থাৎ মার্কেটের প্রত্যাশা থাকা সত্ত্বেও কিন্তু যে সোলানার যে ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ করার জন্য অক্টোবর পর্যন্ত কিন্তু দেরি করতে হচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন যে অক্টোবরে কিন্তু এই সোলানার ইটিএফ কিন্তু অ্যাপ্রুভড হবে এবং আপনারা দেখবেন যে অক্টোবরে যেহেতু হবে এবং এই নিউজটা কিন্তু অক্টোবরের প্রথম দিকে কিন্তু অনেকে জানবে এবং সেই সময় কিন্তু অনেকে বাই করে বড় ধরনের প্রফিট করবে। আর যারা আরো বেশি পূর্বে জানতে পারবে তারা কিন্তু বুঝতেই পারছেন যে বিগ প্রফিট কিন্তু সেই জায়গায় করবে, তা নিঃসন্দেহে বলা যায়। এবং আপনারা জানেন কোয়ার্টার পরে কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন স্টার্ট হবে সেরকম প্রত্যাশা কিন্তু বিভিন্ন এক্সপার্ট করেছেন। এবং সেখানে যদি এই ওয়ার্ল্ড কয়েন সিজন যদি শুরু হয় আর সেই জায়গায় যদি আবার ধরেন এখানে সোলানার ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যায়, নিজেই বুঝেন যে এই সোলানার ইটিএফ কতটা পারফরমেন্স করবে এবং সোলানা কতটা পাম্প করবে। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল কিন্তু আমাদের আজকের সোলানা ইটিএফ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এবং আমরা জানিয়ে রাখি যে এখানে পলি মার্কেট রয়েছে, পলি মার্কেটে কিন্তু বলা হচ্ছে যে সোলানার যে ইটিএফ তা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু 99% এবং তা কিন্তু অক্টোবর মাসে। এবং সেপ্টেম্বর মাসে যদিও কিন্তু 6 মাস শেষ হবে তাও কিন্তু সেপ্টেম্বর মাসে নয়, অক্টোবর মাসে কিন্তু ইটিএফ অ্যাপ্রুভ হবে। এবং এর মধ্যে কিন্তু বিটমাইন এবং 21 শেয়ার কিন্তু অলরেডি তাদের ইটিএফ এর জন্য কাগজপত্র জমা দিয়েছে, সেই তথ্যটা কিন্তু আপনাদের আমরা বহু পূর্বেও একবার জানিয়েছি। তো এই ছিল কিন্তু আমাদের আজকের পর্ব। আবার নতুন কোনো পটেনশিয়াল বিষয় নিয়ে আপনার সামনে নিয়ে আসবো। অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখানে শেষ করলাম, বাই বাই।